ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের শিকলে বন্দী হলো রাজনীতি। বনগাঁ জেলা বিজেপি সভাপতির গাড়িতে ঝুলল শিকল তালা, আর সেই তালা খোলা নিয়ে খোদ শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুরের মধ্যে চলল তুমুল কথা কাটাকাটি। অভিযোগ, গাইঘাটা মণ্ডল একের সভাপতির নাম 4 মাস ধরে ঝুলে থাকায় ক্ষুব্ধ বিধায়ক সুব্রত ঠাকুরের অনুগামীরা। সেই ক্ষোভ থেকে জেলা সভাপতি বিকাশ ঘোষের গাড়ি আটকে দেন বিধায়কের অনুগামীরা। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে রীতিমতন রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষের গাড়ির চাকায় শিকল দিয়ে তালা ঝুলিয়ে দিলেন বিধায়ক সুব্রত ঠাকুরের অনুগামীরা। জানিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও তার ভাই সুব্রত ঠাকুরের মধ্যে চলল চরম বাগবিতণ্ডা। প্রকাশ্য বিবাদ দেখে থমকে যান ঠাকুরবাড়িতে আসা মতুয়া ভক্তরা। সুব্রত ঠাকুরের দাবি, সভাপতি না থাকায় এলাকায় বাম ও তৃণমূল জমি শক্ত করছে, অথচ বিকাশবাবু ফোন পর্যন্ত ধরছেন না। রবিবার দুপুরে বিকাশ ঘোষ শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করতে ঠাকুরবাড়িতে এলে ক্ষুব্ধ কর্মীরা তার গাড়ির চাকায় শিকল দিয়ে তালা মেরে দেন। আমারও তো একটা মান সম্মান আছে। এই কর্মীদের দিকে তাকিয়ে আমরা কিছুই না। কর্মীরা যদি না থাকে, ভারতীয় জনতা পার্টির যারা খাটাখাটনি করে তারা যদি না থাকে, তাহলে আমাদের মতো নেতাদের কি দাম আছে? তারা আমাদের এইসব কর্মীরা খেটে নেতা বানিয়েছে। সুব্রত ঠাকুরকে নেতা বানিয়েছে, শান্তনু ঠাকুরকেই এই কর্মীরা নেতা বানিয়েছে। এই কর্মীদের কথা, কর্মীদের চিন্তা, এটা তো করা উচিত। আজকে জেলায় কি পরিস্থিতি আছে আমার নতুন করে বলতে হয় না, কর্মীরা ভালো মতনই জানে। তা আমি জেলার কথা আমি বলতে চাই না। আমি গাইঘাটার এমএলএ, আমার এই মণ্ডলটা না ছাড়লে পরে তৃণমূল আপার হ্যান্ড নেবে, সিপিএম ঢুকবে, বিজেপির ক্ষতি হবে। বিজেপির ক্ষতি রুখতে দলটাকে ভালোবাসি, এই দলটাকে অনেক ভালোবাসি। দলটাকে 2015 সালের ফেব্রুয়ারিতে এখানে 0% চান্স ছিল বাই ইলেকশনে জেতা। সুব্রত ঠাকুর দাঁড়িয়েছিল সেখানে। সুব্রত ঠাকুর দাঁড়িয়ে 84,000-এর উপরে ভোট বাড়িয়েছিল। সুব্রত ঠাকুর দাঁড়িয়েছিল, কিন্তু কর্মীরা খেটেছিল। সেই কর্মীদের দিকে দেখবো না? একটা মণ্ডলের মানুষ সাফার করবে, কি করবে? তারা আজকে শুনেছে যে এইখানে বিকাশ ঘোষ জেলা সভাপতি এসছেন। আজকে তারা বলছে যে আজকে একটা হেস্তনেস্ত হবে, উনি বলবেন যে উনি করবেন না কি করবেন। তারা তাদের মধ্যে থেকে কোন কার্যকর্তা বা কর্মী এসে তালা লাগিয়ে দিয়েছে? আমি তালা লাগাইনি। জেলা সভাপতির গাড়িতে তালা পড়ার খবর পেয়ে আসরে নামেন শান্তনু ঠাকুর। তিনি নিজে উদ্যোগী হয়ে গাড়ির চাকা শিকল মুক্ত করেন। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে প্রকাশ্যেই শুরু হয় চিল্লামিল্লি ও কথা কাটাকাটি। শান্তনু ঠাকুরের সাফ কথা, কোনো অভিযোগ থাকলে তা বসে আলোচনা করা যেত, গাড়িতে তালা দেওয়া মোটেও কাম্য নয়। মূলত জেলা সভাপতি আমার কাছে এসছে, সেখানে কিছুক্ষণ পরে শোনা গেল যে জেলা সভাপতির গাড়িতে তালা দিয়েছে শিকল দিয়ে। কে দিয়েছে? শুনলাম যে সুব্রত ঠাকুর দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন জেলা সভাপতির গাড়ির চাকাতে তালা দিয়ে আটকে দেওয়া হলো? তার যখন পরিসংখ্যান খুঁজে বার করলাম, শুনলাম যে মণ্ডল 1 যে সভাপতি, সেই সভাপতি করতে হবে, নাহলে জেলা সভাপতিকে যেতে দেওয়া হবে না। না, সভাপতি তো আমার কাছে আছে, সভাপতি আছে। সকাল থেকেই আমার অন্য একটা কাজে ডেকেছিলাম। তো এগুলো আমি মনে করি যে স্বাভাবিকভাবে একটা খুব গৌরবকর কাজ। কারণ জেলার সভাপতির সঙ্গে এরকম ব্যবহার করা আমার মনে হয় না ঠিক। কারণ মণ্ডল সভাপতি পরিবর্তনের জন্য সেটা সংগঠন আছে, সংগঠন দেখবে। কোনো সাংসদ বা কোনো এমএলএ তাদের কথায় সংগঠন চেঞ্জ হবে, এগুলো প্রকাশ্যে আসা মানে একটা মানুষের কাছে লজ্জার বিষয়। এই ঘটনায় অপ্রস্তুত হয়ে পড়ে জেলা সভাপতি বিকাশ ঘোষ। কার্যত কোনো মন্তব্য না করে বিষয়টি এড়িয়ে গিয়েছেন। বিজেপির এই অভ্যন্তরীণ কোন্দলকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। তিনি বলেন, দুই ভাইয়ের চিল্লামিল্লি আমরা শুনছিলাম, এটা বিজেপির অভ্যন্তরীণ সংস্কৃতি। আগামী দিনে এমন ঘটনা আরও বাড়বে। এটা টোটালটাই তো বিজেপির ব্যাপার। এরা তো কখন কি করবে তা তো বোঝাও যায় না। এবং বহুদিন ধরে তো দুই ভাইয়ের ভিতরে ছিল। এখন বাড়ির পরে কি নাকি এটা ওরাই সব থেকে বেশি ভালো বলতে পারবে। আমরা এটা দেখলাম যে প্রচুর চিল্লাচিল্লি হচ্ছিল ঠাকুর বাড়িতে, এবং সেটাকে নিয়ে হাতাপাইটার মতন অবস্থা। সেটা জানলাম আমরা, যেটা শুনলাম সেটাই। এবং যেটা মিথ্যে জিনিস নিয়ে এতদিন, তো এটা তো এখন না, আরও অনেক কিছু হবে। এই ঘটনা শান্তনু ও সুব্রত ঠাকুরের মতো শীর্ষ নেতৃত্বের মধ্যেকার এই বোঝাপড়া আগামী নির্বাচনে দলের পারফরমেন্সে খারাপ প্রভাব ফেলতে পারে। মণ্ডল স্তরে সাংগঠনিক শূন্যতা যদি তৃণমূলকে বাড়তি অক্সিজেন দেয়, তবে তা অবশ্যই বিজেপির জন্য অশনি সংকেত।
ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।